বগুড়া সদরে সাবগ্রাম ইউনিয়নের নাথপাড়া আগমনী সংঘ মন্দির পূজা মণ্ডপ পরিদর্শন করেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত অনুদান প্রদান করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ অ্যাডভোকেট জহুরুল আলম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুলচন্দ্র দাস, আবু সালেহ নয়ন, ইউপি চেয়ারম্যান ফরিদউদ্দিন সরকার, সাইদুল কবির সাজু, আতাউর রহমান মিঠু, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু বকর রেজা। বাংলাদেশের যত পূজা মণ্ডপ হচ্ছে সবগুলো পূজা মণ্ডপে আমরা বিএনপির নেতাকর্মীরা আমরা যাচ্ছি, টিমের পর টিম আমরা যাচ্ছি। এটা কিন্তু আমাদের দলীয় দায়িত্বের মধ্যে পড়েছে। দল আমাদেরকে যেভাবে নির্দেশ করেছেন সেভাবে আমরা প্রতিটি মন্দিরকে পাহারা এবং নিরাপত্তা দেওয়ার দায়িত্ব বিএনপি নিয়েছে। তার অংশ হিসেবে আমরা প্রতিটি মন্দিরে আমাদের কমিটি গঠন করা হয়েছে। তার মধ্যেও আপনাদের নেতা আমাদের সহযোদ্ধা অতুল চন্দ্রের নেতৃত্বে দেখি জাতীয়বাদী পূজা উদযাপন ফ্রন্ট, সেই ফ্রন্টের কার্যকারিতাও আমি দেখে মুগ্ধ। সবগুলো মন্দিরের সামনে তাদের পোস্টার টোস্টার আমরা দেখছি, ভালো লেগেছে। তা আমি আপনাদেরকে যে কথা বলতে চাই যে আমরা বিএনপি যারা করি, বিএনপি হিন্দু ধর্মকে সাইড করে রেখে বা অন্য কোনো রকম বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মকে আমরা সাইড করে রেখে বিএনপি তো হয় না। বিএনপির ম্যানিফেস্টোই হলো সব দলকে সাথে নিয়ে, আমরা কোনো দলকে বাদ রেখে আমরা চলতে পারবো না। ওটার নাম বিএনপি নয়। বিএনপি হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত মত আছে, যত জাতি আছে, সবাইকে নিয়ে একটি সম্প্রদায়, একটি জাতির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তো সেই দলের নেতা মহান নেতা জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দলকে প্রতিষ্ঠিত করেছে। যে উদ্দেশ্য নিয়ে, যে লক্ষ্য নিয়ে, সেটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। কিন্তু আতঙ্কজনক ব্যাপার, এই বাংলাদেশে একটি নির্বাচনের দাবিতে 15 বছর আমরা আন্দোলন করেছি। সেই নির্বাচন হওয়ার পরিবেশ সৃষ্টি হচ্ছে, কিন্তু একটি দলের জন্য সেই নির্বাচনের পরিবেশটা বারবার ভণ্ডুল হচ্ছে। একটি দল নির্বাচন চাচ্ছে না। তারা বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্নভাবে আপনাদের সামনে, আমাদের সামনে উপস্থাপিত হচ্ছে। যেমন গত 50টি বৎসরে সেই দলের কোনো নেতাকর্মী এই পূজা মণ্ডপ দেখার সঙ্গে সঙ্গে চোখ ঢেকে তারা রাস্তা পার হতো। তারা এখানে হারাম বলতো, এটা দেখা যাবে না, এটা না জায়েজ। এখন তাদের কাছে জায়েজ হয়ে গিয়েছে। সেই গ্রুপটার আমরা কথা বলতে চাই যে আপনাদের আর কত রং আমরা দেখব, আর কত রং দেখাবেন। আপনারা ভোটের নেশায় আপনারা হারামকে আজকে হালাল বলছেন, কিন্তু বিএনপি তা বলে না। বিএনপি সবসময় যে কথা বলে, এখনো সে কথা বলছে, ভবিষ্যতেও সেই কথা বলবে। এটাই বিএনপির রাজনীতি। আজকে এই বিএনপির আশ্রয়ে যারা অবস্থান গ্রহণ করেছেন বা বিএনপির নেতৃত্বে যারা চলছেন, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, হিন্দু মুসলমান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মহান নেতা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। তার কারণ উনি আজকে 2 বছর আগে বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য, এই রাষ্ট্রকে মেরামত করার জন্য 31 দফা দিয়েছেন। সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি। এই 31 দফা শুধু বিএনপির একার নয়, এই 31 দফা বাংলাদেশের সকল মানুষের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য, এটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, দারিদ্রতা মুক্ত, এর সন্ত্রাস মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা যে দেশটি গঠন করব, সেখানে আমরা হিন্দু ভাইরা আমাদের পাশে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকে আসুন আমরা সবাই মিলে দেশের কাজ করি। আজকে উপরটা অত্যন্ত ক্ষুদ্র আপনাদের কাছে হয়তো হইতে পারে, কিন্তু আমরা এই ইনভলভের মধ্যে আমরা মনে করি আমাদের মহান নেতা জনাব তারেক রহমান, তার ভালোবাসা রয়েছে। বগুড়া জেলা বিএনপি রেজাউল করিম বাদশার নেতৃত্বে যে জেলা বিএনপি, তাদের ভালোবাসা রয়েছে। সদর উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনে আমরা সকল নেতাকর্মীর ভালোবাসা একত্রিত করে আমরা ছোট্ট একটি উপহার আপনাদের সামনে নিয়ে এসেছি। আপনারা সেটা গ্রহণ করবেন ইনশাল্লাহ। আমরা এটা দিলাম